আমি মোহাম্মদ মিলন, আমি একজন সাইক্লিস্ট এবং সাঁতারু। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সামিয়া, আমি একজন অ্যাথলেট। আমি বিভিন্ন জায়গায় ম্যারাথন করে থাকি। তো আমরা বের হইছি টেকনাফ টু তেতুলিয়া হাইকিংয়ে। আমাদের মূল স্লোগান হলো প্রতি কদমে একতা, সমাজের জন্য সমতা। আমাদের এই থিমটা আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, যার কারণে আমরা এই থিমটা নিয়ে বের হয়েছি। আমাদের সমাজে এখন যে রেষারেষি, মেয়েদের প্রতি অত্যাচার, ধর্ষণ, এগুলা ভেবে আমরা এই থিমটা নিয়ে বের হয়েছি, যাতে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে বাঁচতে পারি। সাইক্লিং দিয়ে সারা বাংলাদেশ ভ্রমণ করি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানটা নিয়ে বেরোই। তো আমাদের যখন পাবনাতে ফিনিশ করি, সেদিন তার সঙ্গে মানে এভাবে ফেসবুকে আর কি আমাকে উইশ করে, তার থেকে পরিচয়। তারপরে আপনাদের তারপরে আমাদের হলো এখন হলো এই টার্গেটটা নেই। আমরা দুজনে যেহেতু খেলোয়াড়, আমাদের সামনে বড় একটা ইভেন্ট আছে, সেটা হলো আয়রনম্যান। আমাদের ইচ্ছা হলো আমরা আয়রনম্যান খেলবো এবং দেশের বাইরে যাব, বাংলাদেশের পতাকাটা উড়াবো। তো এই লক্ষ্যে আমাদের হলো বাংলাদেশের হলো দূরত্ব রাখাটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া। তো এটার জন্য আমরা একটু নিজেকে টেস্ট করার জন্য দেখি আমরা পারি কিনা, সেই জন্য আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে বের হয়েছি। তো আয়রনম্যান খেলতে যাবো ইনশাল্লাহ। আমরা শুরু করছি এপ্রিলের 8 তারিখে টেকনাফ 0 পয়েন্ট থেকে এবং শেষ করব বাংলা বান্ধা 0 পয়েন্ট আমরা আগামী রবিবারে শেষ করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে শেষ করতে পারি। না, আপনারা যে একটা স্লোগান নিয়ে রাস্তায় বের হয়েছেন, এটাতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা রাস্তাঘাটে বা মানুষ কোনো? আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়নি। অনেকে বলে যে ছিনতাই হচ্ছে, অনেক মারামারি, আমরা এর কবলে এখন পর্যন্ত পড়ি নাই। বাট আমাদের রাস্তায় যাতায়াতের পথে ভালো লাগছে যে মানুষ আমাদের হাঁটা দেখে আমাদের দিকে আগায় আসছে, যে আমরা কোনো বিপদে পড়ছি কিনা, আমাদের সাহায্যের হাত বাড়ায় দিতে আসছে। এটা আসলে খুবই ভালো লাগছে যে তারা মানুষকে সাহায্য করতে চায়। পরিবার থেকে সবাই সাপোর্ট দিচ্ছে এবং আমার বন্ধু বান্ধব বা এলাকার সবাই আমাদেরকে সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে। রাস্তায় যমুনা সেতু পার হওয়ার বিষয়গুলো বলো। রাস্তায় আমরা যমুনা সেতু, যেহেতু যমুনা সেতুতে হেঁটে পার হওয়ার কোনো উপায় নেই, এই জন্য আমাদের পূর্বে আমাদের সাঁতারের অভিজ্ঞতা আছে, যেমন মেঘনা সাঁতার দিয়েছি, তিস্তা সাঁতার দিয়েছি। তো সেই অভিজ্ঞতা কাজে লেগে আমরা যমুনাতেও নেমে পড়ি, সাঁতরে পার হয়েছি। আচ্ছা, আপনিও কি সাঁতার জানতেন? হ্যাঁ, আমিও মোটামুটি সাঁতার জানি, তবুও যমুনাতে নামার আগে একটু ভয় ছিল, কিন্তু নামার পরে ভয়টা কেটে গেছে। আচ্ছা, পরিকল্পনা কি এখন আমাদের পরিকল্পনা শুধু দেশে না, দেশের বাইরে খেলতে যাব, আয়রনম্যানটা খেলতে যাবো। দাম্পত্য জীবন কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই যে নীলফামারী প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে নীলফামারীবাসীকে কোনো বার্তা দিতে চান আপনারা? অবশ্যই আমরা নীলফামারীবাসীকে বলতে চাই যে আপনারা, প্রথমত বলি যে আমরা মানুষের হিংসা বিদ্বেষ এগুলা বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে বাঁচি, সবাই একত্রিত হয়ে থাকি। আর যারা যুব সমাজ আছে সবাই খেলার দিকে অগ্রসর হই, আমরা মাদক আসক্ত না হয়ে পড়ি। আর খেলাধুলা শুধু মন আর শুধু স্বাস্থ্যের জন্য না, মনের জন্যও ভালো। যারা খেলাধুলা অংশগ্রহণ করে তারাই ভালো জানে যে সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অনেক প্রয়োজনীয়। আচ্ছা, আপনি কবে বের হয়েছেন? এ পর্যন্ত কয়টা স্পট পাইছেন? আপনি কোথাও ব্রিফ করছেন কিনা? আমরা বের হয়েছি 8 তারিখে। আমরা এ পর্যন্ত প্রায় 14টা জেলা পাড়ি দিছি। আমাদের সামনে আরেকটা জেলা আছে। এটা কোন জেলা? পঞ্চগড় জেলা। আচ্ছা, এই রাস্তাঘাটের মধ্যে আপনি কোনো ওই যে উদ্দেশ্যে আসলে বের হয়েছেন, এভাবে কাউকে আপনারা ব্রিফ করছেন কিনা? হ্যাঁ জি, আমরা ওইভাবে বোঝাতে পেরেছি। আমাদেরকে সবাই মানে উৎসাহ দিয়েছে, যে দোয়া করছে। শুধু যে বয়স্ক মানুষ তা না, আমরা স্টুডেন্টদের মাঝেও এটা বলতে পারছি যে আমরা এই উদ্দেশ্যে বের হয়েছি। অনেক স্টুডেন্ট আগ্রহ নিয়ে জানতে আসছে কেন আমরা হাঁটতেছি, কোথায় যাব, কোথা থেকে শুরু করছি। তো আমাদের এই আগ্রহ দেখে তারাও ইন্সপায়ার হয়েছে। আশা করি ভবিষ্যতে তারা এটা থেকে কিছু শিক্ষা নেবে। আচ্ছা, কোন জেলায় বিশেষ কোনো মানে অভিজ্ঞতা আছে? এতগুলো যে জেলা পার হলেন, জেলা উপজেলা, কোন জেলা বা কোনো জায়গায় বিশেষ কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, বিশেষ কোনো অভিজ্ঞতা বলতে আমাদের টাঙ্গাইলের একটা বিশেষ
মানে ই পেয়েছি আর কি, মানে টাঙ্গাইলের কথা সারা জীবন মনে থাকবে। আসলে আমরা হচ্ছে যমুনার আগে তো টাঙ্গাইল পড়ে, তো টাঙ্গাইলের হচ্ছে সাইকেলিস্ট, রানার, এমনি সাধারণ মানুষ আমাদের যে সাপোর্ট দিছে এটা ভোলার মতো না। তারা আমাদেরকে নদী পথে সাপোর্ট দিছে, আর এই সাপোর্টটা সাধারণত অন্য কোথাও পাওয়া যাবে না। আপনার এই 22 তারিখের মধ্যে আপনি বা ভাই কোনো অসুস্থ বোধ করছেন কিনা বা শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের হলো টাঙ্গাইলের আগ পর্যন্ত আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, পা ফুলে গিয়েছিল, কিন্তু 7-8টা দেওয়ার পরে এখন মোটামুটি আর কোনো সমস্যা নেই।